এটা খুব দুঃখজনক ব্যাপার। আমরা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের নানু মিয়া ওই একটা ছেলে গাছ কাটা পাইছে সকালবেলা পূর্ব ইয়াজিগাওড়ার ৩ নম্বর ওয়ার্ডে ৪ নম্বর ওয়ার্ডে গাছটা কাটার পরে গাছটা পড়ার সময় গাছটা একবারে কোনো ডালপালা নাই, ছোট্ট একটা ডালর ডেমনি আসলে এই ডেমনিটা বাড়ি মারিয়া মাথার মগজ টগজ সব ছিটাই দিছে। গাছটা বিরাটটা ১৫০ ফুটের মতো ওই বললাম পা। আপনারা দেখবেন এত বিরাট গাছ আমরা এই এলাকাতে নাই বর্ধমানের গাছ। গাছটা পড়িয়া ফুলার উপরে পড়িয়া আসতাম মগজুগো চিৎকা গেছে গিয়া। এই পরিবারটা এত অসহায় পরিবার, মানে দিন দিন রুজি না করলে তারা ভাত খাওয়ার কোনো সমস্যা নাই। হইল গিয়ে এই পরিবারের একমাত্র ছেলে। আর ফুলাটা এত ভালো আসলো আর পাঁচক নমাজ পড়তো, কোনো মানুষের লগে হাত দিয়া দরবার ঝগড়া আসলো না, মানুষও ঘুমায়া করতো। কোনো বাড়িতে রান্দা উন্দা হইতো, যদি বিয়াফারও রান্দা হইলে খোয়ার লগে লগে রান্ধিত। আমরা মসজিদে ওয়াজও সিন্নি সান্নি হইলে কিবা ওয়াজে যদি কোনো খিচুড়ি রান্দা হইতো তারে নিতা, হে রান্ধতো খুব সুন্দর মজা হইতো। এত ভালো ফুলা আছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সকালবেলা ঘুম তোলে উঠিয়া মুখ ধোয়ার লগে লগে শুনছি এই নোংরাগুলো শুনিয়া আমি এখানে আইছি, আইয়া দেখছি ফায়ার ব্রিগেড তারা লইয়া গেছে গিয়া। তার নামটা কি? নানু মিয়া। নানু মিয়া। বাড়ি শ্রীনাথপুর কত নম্বর ওয়ার্ড? ২ নম্বর ওয়ার্ডে। বয়স অনুমানিক কত হইব? ৪৮-৫০ হইতে পারে। বাড়িতে তার ছেলে মেয়ে স্ত্রী আছে? ছেলে মেয়ে আছে, মেয়ে বিয়া দিছে আর ছেলেও আছে, স্ত্রী আছে। কিন্তু পরিবারে এত অসহায় পরিবার। এটা এখন আপনারা সরকারের কাছে বা প্রশাসনের কাছে কি দাবি করেন? আমরা আবেদন করব এবং সরকারের কাছে এবং এই এলাকার মানুষের কাছেও আবেদন করব যাতে এই পুরাটারে সাহায্য করা যায়, সরকার থেকে যাতে সাহায্য হওয়া যায়, এই পরিবারটা যাতে বাঁচে। যে গেছে কি তো গেছে গিয়া, আর যারা আছে এরা যাতে বাঁচে সুন্দর মতো। আমরা সবাই সাহায্য করতাম, সরকারও সাহায্য করার লাগে আমি আবেদন করি। আর এই গ্রাম পঞ্চায়েতের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত, ইয়াজিগাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা আছে এরার কাছেও আবেদন করি আর এই পুরো দেখা লাগিয়া এবং এরা সাহায্য করা লাগিয়া। ঠিক আছে।